বলো কিসের জন্য ডেকেছো আমাকে? রাহুল, তুমি তো জানো আমি এইভাবে হুটহাট করে তো তোমাকে দিনের বেলা ডাকতে পারি না, কিন্তু আজকে আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে তোমাকে, এই জন্যই তোমাকে আমি ডেকেছি। রাহুল, আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? কি ভুলভাল কথা বলছো তুমি এইসব? ভুলভাল কথা বলছি মানে? তুমি এমন ভান করছো মনে হচ্ছে তুমি কিচ্ছু জানো না। ওই দিন তো আমি তোমাকে এতবার করে বারণ করলাম, তাও তুমি আমার কথা শুনলে না, ইচ্ছে করে করলে এটা। আচ্ছা কুল বেবি, তা তো টেনশন নেওয়ার কি আছে? তুমি তো এমনিতেও ম্যারিড, তোমার হাজবেন্ডও আছে, তো ওদিকে কেসটা চালিয়ে দাও না। কি? ওর দিকে চালিয়ে দেবো মানে? তুমি সব কি কথাবার্তা বলছো? রাহুল, আমি তোমাকে ভালোবাসি, আর যা করেছি তোমাকে ভালোবেসে করেছি, না হলে কোনো বিবাহিত মেয়ে কারোর সাথে এইসব রিলেশন কেন রাখবে তুমি বলো? আর ওর সাথে 6 মাস হলো আমরা এক বিছানায় ঘুমাই না, আমি ওকে কি বলবো এইসব কথা? রাহুল, চলো না এর থেকে আমরা দুজন বিয়ে করে নিই। পাগল নাকি? বিয়ে? আর আমি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করব? তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি একজন বিবাহিত, আর আমি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করে না নিজের ফিউচারটা নষ্ট করতে পারবো না। তার মানে তুমি এতদিন যা করেছো আমার সাথে সবটা তোমার নাটক ছিল? তুমি শুধু আমার শরীরটা পাওয়ার জন্য এসব করেছো? দেখো, আমি অত কিছু শুনতে চাই না, যা আনন্দ ফুর্তি করার হয়ে গেছে, এখন তুমি তোমারটা বুঝে নাও, আমি আমারটা। রাহুল, তুমি প্লিজ এইভাবে কথাটা বলো না, আমার কি হবে তুমি একটু ভাবো। তুমি এইভাবে আমার জীবনটা নষ্ট করে দিয়ে যেও না প্লিজ রাহুল। ছাড়ো তুমি, তোমার ভালো মন্দটা তোমার হাজবেন্ড বুঝবে, সেটা দায়িত্ব আমার না। আসছি আমি। রাহুল, বর্ষা,